দর্শক, গত মাসে একই এলাকা থেকে অর্থাৎ খামারবাড়ি ফার্মগেট এই এলাকা থেকে, কারওয়ান বাজার এই এলাকা থেকে প্রায় 244 জন মতো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম। তাদের একটা ব্যাপক বড় শোডাউন করার প্ল্যান ছিল, যে প্ল্যানটা পুলিশি তৎপরতায় ভেস্তে যায়। তারপরে 244 জনকে গ্রেপ্তারের ঘটনা দেখেছিলাম, এবং তারপর থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বহরটা বেশ কমে এসেছে। তারা ঝটিকা মিছিল করা থেকে কখনো বিরত থেকেছে, দুই একটা করেছে, দুই চারটা ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু তার আগে পর্যন্ত যে নিয়মিতভাবে তারা ঝটিকা মিছিল করে আসছিল সেই প্রক্রিয়াটা কমে গেছে অনেকখানি। এবং পুলিশের ভাষ্য হচ্ছে যে ওই 244 জন গ্রেপ্তারের পরেই মূলত এই ব্যাপারটা কমেছে। কিন্তু পুলিশ একটা ভয়াবহ দাবি করেছে, সেটা যদি সত্যি হয় সেটা আওয়ামী লীগের জন্য খুব একটা সুখকর তথ্য বোধহয় নয়। পুলিশ বলছে যে এই মিছিলে, ঝটিকা মিছিলে যারাই আসে তাদেরকেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বড় অ্যামাউন্ট দেয়া হয়। তার মানে যারা ঝটিকা মিছিলে আসে তারা ওই টাকাটার লোভে ঝটিকা মিছিলে আসে, এই তথ্য মানে এই দাবি পুলিশের। সেখানেই প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিলে আসলে গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন এই ধরনের বিপদ জানা সত্ত্বেও, নিশ্চিত বিপদ জানা সত্ত্বেও মাত্র কয়েকটি টাকার জন্য ঝটিকা মিছিলে আসার যে দাবি পুলিশের, পুলিশ যেটা বলছে টাকার জন্যই শুধুমাত্র এই যে মিছিলে আসা, সেখানে তাদের যে জীবনের ভয়, জেলের ভয়, নির্যাতনের ভয়, গ্রেপ্তারের ভয়, এই ভয়গুলো উপেক্ষা করে শুধুমাত্র কয়েকটি টাকার জন্য তারা ঝটিকা মিছিলে আসছে, এই দাবিটা কতটা বাস্তবসম্মত, কতটা গ্রহণযোগ্য সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কথা। পুলিশের যে ভাষ্য, সেই ভাষ্য নিয়ে আরটিভি একটি চাঞ্চল্যকর খবর সামনে এনেছে। জানি না এই খবরটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। তাদের শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে গেলেই দেওয়া হচ্ছে 5,000 টাকা। অর্থাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যারা আসছে জনপ্রতি 5,000 টাকা দেওয়া হচ্ছে, এবং সেই 5,000 টাকা পাওয়ার জন্যই আওয়ামী লীগের ঝটিকা মিছিলে লোকজন আসছে, এই দাবি করেছে পুলিশ। এবং পুলিশের সূত্র দিয়ে আরটিভি এই খবরটা দিচ্ছে। আগে জেনে নিই পুলিশ কি বলছে, তারপরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। রাজধানী সহ সারা দেশে প্রায়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করছে, আর এসব মিছিলে অংশ নিলেই জনপ্রতি মিলছে 5,000 টাকা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী এই তথ্য জানিয়েছেন। তিনি আরটিভিকে বলেছেন যে আওয়ামী লীগের অনেক টাকা আছে, ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে 5,000 টাকা। ঝটিকা মিছিলে অংশ নেওয়া, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা এসব নাকি স্বীকারও করেছেন। ডিএমপি কমিশনার বলেছেন পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, রাত দিন 24 ঘন্টা রাস্তায় থাকতে হবে। বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই বক্তব্য তিনি দিয়েছেন। সভায় পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তিনিও সরকারের সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন। এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে, সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। তিনি বলেছেন মনে যাই থাকুক না কেন, যে দলকেই সমর্থন করি না কেন, সেটা প্রকাশ করা যাবে না। খুবই মজার একটা ইন্টারেস্টিং কথা বলেছেন পুলিশকে, যে আপনারা যে দলই করুন না কেন সেটা প্রকাশ করা যাবে না, নির্বাচনে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করা হবে। পুলিশকে এরকমভাবে ওপেনলি এর আগে কোনো অফিসার বলেছেন কি না সেটা বোধহয় একটা গবেষণার ব্যাপার হতে পারে। নির্বাচনে পক্ষপাত দুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের উপরে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সাজ্জাদ আলী
বলেছেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর ঝটিকা মিছিল কমে গেছে, কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের। নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে তারা। আরও বলেছেন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনা দিচ্ছে, তারা যাতে কোনোভাবে সফল হতে না পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে, এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন ভণ্ডুল করার প্ল্যান থাকতে পারে আওয়ামী লীগের, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামী নির্বাচন ভণ্ডুল করতে পারে আওয়ামী লীগ। হ্যাঁ, এটা সত্য হতে পারে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তো তারা খালি খালি বসে থাকবে না, এক ধরনের চেষ্টা তারা করবে। এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের একপাক্ষিক নির্বাচন চেষ্টায় বিএনপি জামাতের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে বহু অন্তত 5 শতাধিক নির্বাচনে কেন্দ্র আক্রান্ত হয়েছিল। সেই সব কেন্দ্রে মানে ভাঙচুর, আগুন জ্বালানো, এই ঘটনাগুলো এর আগেও দেখেছি। সেরকম কর্মকাণ্ড আওয়ামী লীগও করতে পারে, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই যে ঝটিকা মিছিল নিয়ে যে কথাটা তিনি বলেছেন যে যারা গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে যে তাদেরকে 5,000 টাকা দেওয়ার কথা বলে আনা হয়েছে, এটা কারো কারো ক্ষেত্রে হয়তো সঠিক হতে পারে, কারো কারো ক্ষেত্রে বাস্তবতা হতে পারে, কিংবা টাকা দেয়া হতেও পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানে একেবারে কি বলবো, যে ব্যাকরণ সম্মত একটা প্রশ্ন, মানে সাইকোলজিক্যাল একটা প্রশ্নও বটে। সাইকোলজিক্যাল প্রশ্ন এটা যে যে ব্যক্তিটা ঝটিকা মিছিলে আসছে সে যদি শুধু টাকার জন্য আসে তাহলে সে তো নিশ্চিত যে এই ঝটিকা মিছিলে আসলে সে মবের শিকার হতে পারে, সে গ্রেপ্তারের শিকার হতে পারে, সে নিশ্চিত করে জেলে যেতে পারে, জেলে গেলে তার জামিন হবে না, তার কারাদণ্ড হতে পারে, বহু বিপদ তার সামনে। তো বহু বিপদ সামনে মাথায় নিয়ে মাত্র 5,000 টাকা পকেটে পোরার জন্য ঝটিকা মিছিলে আসতে চায় কোন শ্রেণীর মানুষ? সেই শ্রেণীর মানুষ নিশ্চয়ই মানে খুব একটা ভালো পরিবারের কিংবা ভালো বংশের তরুণরা হওয়ার কথা নয়। সেটা হতে পারে টোকাই, কিংবা রাস্তায় যারা মানে নেশা ভাঙ করে তারা হতে পারে, যে 5,000 টাকা দিলে তাদের কাছে অনেক বড় ব্যাপার। কারণ এ দেশে তো আমরা দেখেছি 500-1,000 টাকাও পেট্রোল বোমা মারার ঘটনা দেখেছি। টোকাইদের ছিন্নমূল টোকাইরা অনেক সময়ে এই কর্মকাণ্ডগুলো করেছে, সেটা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের কর্মী হয়, আওয়ামী লীগের নেতা হয়, সেটা কতটা বাস্তবসম্মত ব্যাপারটা যে 5,000 টাকার জন্য তারা এটাতে আসছে, ব্যাপারটা মনে হয় খুব একটা মিলছে না। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সঠিকও হতে পারে, কিন্তু কতটা যুক্তিসম্মত ব্যাপারটা আমার কাছে একটু ধোঁয়াশা মনে হচ্ছে। আমি জানি না আওয়ামী লীগ কী করছে, তারা 5,000 টাকা দিচ্ছে না কত টাকা দিচ্ছে, তারা আদৌ টাকা দিচ্ছে কিনা। এটা ঠিক যে তাদের টাকা রয়েছে, তারা দীর্ঘ 15.5 বছর ক্ষমতায়, তাদের নেতাদের কাছে টাকা রয়েছে, কিন্তু যে নেতাদের কাছে টাকা আছে সেই নেতারা তো বেশিরভাগই বিদেশে পালিয়ে রয়েছে, সেটাও একটা বড় প্রসঙ্গ। মাঝখানে আমরা দেখেছিলাম যে এস আলম গ্রুপের কাছ থেকে শেখ হাসিনা 4,500 কোটি টাকা চেয়েছেন, এরকম একটা খবর গণমাধ্যমে এসেছিল। এস আলম গ্রুপ 2,500 কোটি টাকা দিয়েছে। সেই টাকা এই রাজনৈতিক ফান্ডে নেওয়া হয়েছে এবং রাজনীতির বিভিন্ন পর্যায়ে খরচ করার জন্য তৈরি আছে আওয়ামী লীগ, এরকম খবরও গণমাধ্যমে দেখেছিলাম। সেটাও হতে পারে যে ফান্ডটা সেখান থেকে আসছে, সেরকমটা হতে পারে। কিন্তু টাকা দেয়া হতে পারে, টাকা তো ইনভেস্ট করতেই হবে। যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে টাকা ইনভেস্ট না করলে কোনো কর্মকাণ্ড হয় না, এটা বাংলাদেশে বিশ্বাসযোগ্য ব্যাপার। কিন্তু আমার কাছে সাইকোলজিক্যালি ব্যাপারটা খুব একটা মানে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে একজন মানুষ যে জানে তাকে জেলে যেতে হবে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, সে মবের শিকার হতে পারে, সেটা জানা সত্ত্বেও 5,000 টাকা মাত্র পকেটে নেয়ার জন্য ঝটিকা মিছিলে আসবে, ব্যাপারটা কতটা গ্রহণযোগ্য? দর্শক, আপনার কাছেও প্রশ্নটা থাকলো, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।